হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমিতে। দেখেন এই দাঁড়িয়ে আছি আমাদের জমিতে। এই যে দেখেন রাস্তা, ওই দুই বাড়ির মাঝখান থেকে যে ফাঁকা রাস্তা, ওইটা হলো পেজটা। এই রাস্তা দুই পাশে বাড়ি। দেখেন এই একটা, এই যে রাস্তা দেখেন। আমি আমাদের জমি দেখেন মাছ বরাবর দাঁড়িয়ে আছি। এখান থেকে হয়ে যাইছি মূলত আপনাদেরকে দেখাচ্ছি একটু। মাছ বরাবর হাঁটতেছি জমিতে। দেখেন কত সুন্দর ঘাস। প্রতি বছর আমরা যখন ছোট ছিলাম এই জমি থেকে আমার বাবা শত শত মন ধান উৎপাদন করতে এখান থেকে, আর সেই ধান বিক্রি করে আমাদের সংসার পরিচালনা করত। এক সময় আমাদের জমিটা ছিল এক সময় এক ফসলি জমি, শুধু বর্ষার সিজনে চাষ করত। তারপর হলো কি বলে অগ্রহায়ণ, এই সময় যে ধানটা হয় ওই ধান দিয়ে সারা বছর আমাদের বাড়ির, আমরা ছিলাম যৌথ ফ্যামিলি, ওই বাড়ির সমস্ত ধান 50-60 মণ ধান খোরাক যেটাকে বলে বছরে খাওয়ার জন্য রাখতো আমরা বাবা। আর হচ্ছে আপনার বাকি যে ধানগুলো থাকতো এগুলো বিক্রি করে আমাদের বাড়ির যে বাজার যেগুলো দরকার এইগুলা কিনে নিয়ে আসতো সারা বছরের। ওই সময় আসলে বিদ্যুৎ ছিল না, কেরোসিন তৈল ছিল যেটাকে ডিজেল বলা, ল্যাম্প দিয়ে, ল্যাম্প কূপ, হারিকেন। হারিকেন তো সেদিন আসছে, তখন ছিল ল্যাম্প জ্বালিয়ে থাকতো। এবং এই জমির ধান দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করত। আর এই ধানের চাল দিয়ে সারা বছরের আমরা খেতাম। আর যে ধান বাকি থাকতো বিক্রি করে আমাদের বাজার সদাইগুলো। তখনকার মূলত আমাদের হলো সবজি বলেন মাছ বলেন এগুলো ক্রয় করা হতো খুব কম। কারণ হলো আমাদের এই যে জমি দেখছেন, এই জমিতে 4-5টা পুকুর ছিল। ওই পুকুরে মাছ ছিল, আমরা প্রায় 6 মাসের মতো মাছ খেতাম নিজেদের পুকুরের মাছ। আর অন্য সময় এই অঞ্চলে তখন আপনার মাছ ছিল প্রচুর, বিক্রির চাহিদা ছিল মানুষের, অর্থাৎ কেনার চাহিদা ছিল মানুষের কম। কারণ সবার বাড়িতে কম বেশি মাছ হইত। সবাই মোটামুটি একটু সবজি চাষ করতো নিজেদের বাড়িতে, যার জন্য আপনার হলো ক্রয়ের চাহিদাটা মানুষের একটু কম থাকতো। বর্ষার সময় যখন জমি চাষ করতো তখন মূলত আপনার ওই যখন চাষ করতো তখন গরুর হাল দিয়ে চাষ করতো, 7-8টা গরু হাল ছিল। ওই সময় মাছ পাওয়া যেত, ওই মাছ দিয়ে ওই সময় আপনার আমরা খেতাম, যারা ছিল তারা খেতাম। এই দেখেন আমরা একটা পুকুর আপনাদেরকে আমি দেখাই আমাদের। এই দেখেন এইটা হলো আমাদের একটা পুকুর। এইটা হলো আপনার পুকুরের পাশ দিয়ে এখানে পানি যাতায়াত করে। এই দিকের পানিটা হলো এই দিকে যায়, এখানে চলে যায়। এই যে পুকুর, এই পুকুরে আমাদের অনেক মাছ পড়ে, সেই মাছ আমরা এখানে দেখেন। এই জমির একদম মাথায় আপনি ওই যে টিনের ঘর দেখছেন তার একটু সাইডে এই যে বাড়িটা, এইটা হলো আমার মেজো ভাই থাকে। এটা হলো আমাদের হলো এক দাগের জমি। আর এই পুকুর থেকে আমরা মাছ ধরতাম, এই জমি থেকে আমরা আপনার হলো ধান উৎপাদন করতাম। আমরা কিছুদিন আগে আসলে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য পানি হয়েছে, সেই পানিগুলো এখানে জমাট বেঁধে আছে। এই গাছটা কী গাছ দেখেন, এই গাছটা আমার মা রোপণ করে গেছে। দেখেন আমার মা অবশ্য নেই, আমরা বলি ভাবলা গাছ। আমাদের এই অঞ্চলের ভাষায় জিলাপি যেটা বলে আমরা জিলাপি খেতে। এইটা হলো এই যে 3টা গাছ দেখছেন, এই 3টা হলো আমার মা এবং বাবা দুজনে একদিন সন্ধ্যার দিকে আসতো। মা পর্দাশীল ছিলেন, সে বাহিরে বের হতো না। এই 3টা গাছ আমার, আরও ছিল অবশ্য গাছ, ওইগুলো নেই, রেখে গেছে। এটা আমাদের আসলে স্মৃতি। আমরা এই মা বাবার যে অনেক কষ্টের জমি বুকে আগলে দিয়ে রেখে যেতে চাই। আমাদের প্রজন্মটা আমরা
আমাদের মা বাবার কষ্টের সম্পত্তিটা রেখে যেতে চাই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কী করে জানি না। তবে আমরা বলবো যে আমার মা বাবা অনেক কষ্ট করে জমি, মাশাল্লাহ যেটুকু জমি রেখেছে খুব ভালো রেখেছে, কষ্ট করে আমাদের ভাই বোনদের লেখাপড়া করিয়েছে। দোয়া করি আমাদের মা বাবার জন্য, সব সময় উঠতে বসতে ঘুমাতে সব সময়ে আপনারা দোয়া করবেন। আমাদের মা বাবারা যে জমিগুলো রেখে যায় আমাদের সেই জমিগুলো একটু যত্ন সহকারে আপনারা রেখে দেবেন। এই যে দেখেন, এই একটা বাড়ি দেখা যায়, বাড়ির অপোজিটে আর একটা পুকুর আছে, ওই পুকুরে মাছ হয়, ওখান থেকে আমরা মাছ খাই। আমি মূলত আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। জি, এই যে বাড়িটা দেখেন, এই যে আমার মেজো বাড়িটা, এই যে একা পাশে সে ওই বাড়ির পিছনে আমি কষ্টের ফলে একটু জমি রেখেছি। এই জমিটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এটা মূলত দেখালাম আমাদের, এটা শুধু আমাদের এক দাগের জমিটা দেখালাম, আর আমাদের দুইটা দাগ আছে। তবে হাঁটতে অনেক কষ্ট হয়, কারণ অনেক দিন পর্যন্ত হাঁটি নাই, কষ্ট হয়, কারণ শহরের ইট পাথরের ভিতরে গাড়িতে চড়তে চড়তে গ্রামের হাঁটাটা ভুলেই গেছি বলা চলে। এই জন্য আমাদের শরীরে রোগ তৈরি হয়। তবে এ পর্যন্তই। ওই বাড়ি পরে আমার যে কষ্টের ফলটা, অর্থাৎ আমি যে জমিটি ক্রয় করেছি আমার নিজের পরিশ্রমে, সেটা আপনাদেরকে দেখাবো আমার পরবর্তীতে ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।